2023-24 অর্থবছরে এডিপি 2,63,000 কোটি টাকা। ঢাকা জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সভায় 2023 থেকে 2024 অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি আকার 2,63,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার 11 মে প্রধানমন্ত্রী এবং একনেক এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সংবাদ সম্মেলন বিস্তারিত জানান পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার। সভায় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। এদিকে ঘূর্ণিঝড় মোখার খবর। এখনও সাগরে অনেক জেলা মাছ শিকারে ব্যস্ত। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উত্তাল সমুদ্র, এরপরে এখনও সাগরে মাছ শিকারে ব্যস্ত বরগুনার অনেক জেলে। ট্রলার নিয়ে তারা গভীর সমুদ্রে এখনও অবস্থান করছে। উত্তাল সমুদ্র থেকে এখনও তীরে না ফেরার দুশ্চিন্তায় ভুগছেন ওইসব ট্রলার জেলেদের স্বজনরা। অবশ্য বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি বলেছে, অধিকাংশ মাছ ধরার ট্রলার উপকূলে নিরাপদ স্থানে ফিরে এসেছে। এসব জেলেদের মধ্যে অন্যতম মোহাম্মদ আওয়াল। বঙ্গোপসাগর থেকে বুধবার 10 মে রাতে তীরে ফিরে আসেন তিনি বাংলানিউজ.কমকে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে পড়েছে। এছাড়াও সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এমন প্রতিকূল পরিবেশ টিকতে না পেরে আমরা তীরে ফিরে এসেছি। এদিকে ছেলে না ফেরার দুশ্চিন্তা কাটছে না সদর উপজেলার পোর্টখালী এলাকার বাসিন্দা হাজেরার। তিনি বলেন, 12 দিন আগে আমার ছেলে সজীব সাগরে মাছ শিকারে গেছে। 2 দিন আগে সবশেষ সজীবের সঙ্গে কথা হয়েছে আমার। তখন ঘূর্ণিঝড়ের বিষয়টি জীবনকে জানাই। এরপর থেকে সজীবের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। আমি এখন খুব দুশ্চিন্তায় পড়েছি। স্বামীকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন একই এলাকার মৌসুমী বেগম। তিনি বলেন, আমার স্বামী ফরিদ মাঝি 11 দিন আগে 19 জেলে সহ সাগরের মাছ শিকারে গেছেন। এরপর থেকে এখনও পর্যন্ত তারা সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এদিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া নানান শঙ্কা নিয়ে স্বামীর ফিরে আসার অপেক্ষা আছি। বরগুনা জেলায় মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি সভাপতি গোলাম মুস্তফা চৌধুরী বলেন, অনেক জেলে তীরে ফিরে এসেছে। সমুদ্রে যারা মাছ শিকাররত অবস্থায় রয়েছেন তাদেরকেও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জানিয়ে দেওয়া হয়েছে। আজ সন্ধ্যা অথবা কাল সকালে সব জেলেরা তীরে ফিরে আসবে বলে আশা করছি। এপ্রিলে 578 দুর্ঘটনায় নিহত 597 জন। চলতি বছর এপ্রিল মাসে 526টি সড়ক দুর্ঘটনায় 552 জন নিহত এবং 852 জন আহত হয়েছেন। এর মধ্যে 215টি মোটরসাইকেলের দুর্ঘটনায় 231 জন নিহত এবং 171 জন আহত হন। এছাড়াও রেলপথের 52টি দুর্ঘটনায় 34 জন নিহত এবং 67 জন আহত হয়েছেন। এছাড়াও নৌপথে 10টি দুর্ঘটনায় 11 জন নিহত এবং 16 জন নিখোঁজ রয়েছেন। অর্থাৎ সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 578টি দুর্ঘটনায় 597 জন নিহত এবং 919 জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণমূলক এক প্রতিবেদনের সঙ্গে এসব তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার 11 মে সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্র প্রকাশিত সড়ক, রেল ও নৌপথ দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদন অনুযায়ী সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে 163 জন চালক, 90 জন পথচারী, 67 জন পরিবহন শ্রমিক এবং 32 জন শিক্ষার্থী, 4 জন শিক্ষক, 25 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, 73 জন নারী, 63 জন শিশু, 1 জন সাংবাদিক, 9 জন চিকিৎসক, 1 জন বীর মুক্তিযোদ্ধা, 3 জন আইনজীবী, 1 জন প্রকৌশলী এবং 8 জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে। বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ মতে গত এপ্রিলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য কারণগুলো হলো: দেশের সড়ক মহাসড়কে মোটরসাইকেল অবাধে চলাচল, ব্যাটারি ইঞ্জিন চালিত 3 চাকার যানের ব্যাপক বৃদ্ধি, জাতীয় মহাসড়ক, রোড সাইন বা রোড মার্কিং সড়কে বাতি না থাকা, বিভিন্ন উৎসব মুহূর্তে হঠাৎ যাতায়াতকারী ব্যক্তিগত যানের চালকদের রাতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল, জাতীয়, আঞ্চলিক ও ফিডার রোডে টার্নিং চিহ্নিত না থাকার ফলে নতুন চালকদের এসব সড়ক দুর্ঘটনায় পতিত হয়েছে। মহাসড়কে নির্মাণ ত্রুটি, যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য প্রবণতা, উল্টোপথে যানবাহন চালানো, সড়কে চাঁদাবাজি, পণ্যবাহী যাত্রী পরিবহন এবং অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া যানবাহন চালানো সহ আরও অনেক কিছু রয়েছে এসব দুর্ঘটনার পেছনে। তো দর্শক, নাটনের সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।